নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। টাইমলেস রিডিং হবে, যার কাছে পৌঁছানোর দরকার তার কাছে পৌঁছে যাবে। আর বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি রিডিং এ। দেখে নিই আপনাদের জন্য কি গাইডেন্স আসছে, কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে। চলুন শুরু করি আজকের রিডিং। তবে রিডিং শুরু করার আগে আপনাদেরকে একটু অরাটা আমি ক্লিন করে নিচ্ছি, সমস্ত রকম নেগেটিভিটি যেন আপনাদের অরা থেকে চলে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কেচ করো। Thank you, Andres. Thank you, ma. Thank you, Baba. Thank you, Andres. Thank you. কার্ড মোটামুটি এসে গেছে, দেখে নি একটু। বাহ, দেখুন আজকে যে মেসেজটা ইউনিভার্স দিচ্ছেন সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের সাথে কেউ চিটিং করেছে, নয় চিটিং করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মানে বেইমানি কেউ করেছিল পাস্টে, অথবা অনেকে আছেন যে ইউনিভার্স বলছেন যে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আপনার সাথে কোনো চিটিং কেস হতে পারে। এবং এটা বেশি সম্ভাবনা টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, টাকা পয়সা সংক্রান্ত বিষয় কিন্তু আপনার সাথে কেউ চিটিংবাজি করতে পারে। আর একটা আসছে, শুধু টাকা পয়সা বলবো না, এখানে রিলেশনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। রিলেশনের ক্ষেত্রেও কিন্তু কেউ কোনো মানে কিরম বলবো বলুন তো, আপনাকে না কোনো কনফিউশনের মধ্যে ফেলবে, এবং সেখান থেকে আপনি কোনোভাবে আঘাত পেতে পারেন বা আঘাত পেয়েছেন, পাস্টেও হতে পারে। রিলেশনের ক্ষেত্রে এবং টাকা পয়সা সংক্রান্ত ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন। অনেকের সাথে হতে পারে অতীতে কেউ মানে ইমোশন নিয়ে কেউ খেলা করেছে, এবং সেই শত্রু কিন্তু এখনো আপনার সম্পর্কে খোঁজ খবর নেয়। কোনো আপনার ধরুন ফেসবুকও হতে পারে বা কোনো মিডিয়া থেকে বা কারোর মাধ্যমে আপনার থেকে কিন্তু কোনো খবরাখবর সে নেওয়ার চেষ্টা করে, যে একসময় আপনাকে মানে
পেছন থেকে সেই ছোরা মারাই বলে না? মানে যে আপনার সাথে চিটিংবাজিটা করেছে বা যে আপনাকে ঠকিয়েছে, এই যে এনার্জিটা এসেছে, সে কিন্তু কোনো না কোনোভাবে এখনো আপনার সম্পর্কে খোঁজ খবর নেয়। হ্যাঁ? আরেকটা জিনিস বলছেন যে উম হতে পারে আপনাকে আপনি তার জন্য আর্থিক দিক থেকে টাকা-পয়সা তাকে হয়তো দিয়েছিলেন বা তাকে কোনো হেল্প করেছিলেন। সেই যে ফ্রড মানুষটিকে আপনি কিন্তু আর্থিক দিক থেকে কোনোভাবে তাকে একটা সময় সাহায্য করেছিলেন এবং সেই মানে সাহায্যটা সে পেয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সে এই বেইমানিটা করেছে এবং আপনাদেরকে না কোথাও যেন একটা মানে সে চেয়েছিল যাতে আপনারা আর্থিক দিক থেকেই দেখুন কিরকম, আপনারা আর্থিক দিক থেকে তাকে সাহায্য করেছেন, কোনোভাবে হেল্প করেছেন। আবার সে চাইছে আর্থিক দিক থেকে যাতে আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এবং দিন-দরিদ্র জীবনযাপন করেন। সেটা কিন্তু সেই মানুষটা চায় এবং সে কিন্তু আপনার উপরে কিন্তু কোনো না কোনোভাবে নজরদারিও করছে যে আপনারা এখন কেমন আছেন, আপনাদের এখন আর্থিক অবস্থা কেমন, কি পজিশনে আছেন, সেটা কিন্তু সে দেখছে। এবার পরের এনার্জিটা এসেছে যে এই যে কনফিউশন এর মধ্যে থাকা আর কখনো কখনো দেখবেন এরকম হয়েছে আপনার সাথে, এটা আমি পাস্ট এর কথা বলছি, আর যাদের হয়নি তাদের এখন হচ্ছে যে নিজেরা ঠিক করে উঠতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল। কারণ আপনার সাথে আমি এটা রিলেশনের ক্ষেত্রে বেশি বলছি যে কেউ হয়তো ভালোবাসা নিয়ে এসেছে, আপনি ঠিক বুঝতে পারছেন না সেই মানুষটা কেমন, আদতে সে কিরকম। আবার অনেকে আছেন যে কোনো অফার হয়তো আপনাকে কেউ দিয়েছে সেটা হয়তো আপনি বুঝতে পারেননি বা আপনার সাথে এমন কিছু মানে পরিস্থিতি এসেছে যেখানে আপনি খুব কনফিউজড হয়ে গেছেন, কি করবেন ভেবে উঠতে পারেননি এবং লাভ যতটা হয়েছে তার চেয়ে ক্ষতি যেন আপনার অনেক বেশি হয়েছে। টাকা পয়সা কিন্তু জলের মতো বেরিয়েছে একটা সময় আমি দেখতে পাচ্ছি, বা এখনো যেন সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না এবং আপনার আশেপাশে এমন কোনো মানুষ আছেন বা আপনি খুব পরিচিত তার সঙ্গে যিনি খুব অহংকারী, মানে টাকার গরম হয় না, টাকা নিয়ে অহংকার করা, এরকম কোনো মানুষের সান্নিধ্য হয়তো আপনি পেয়েছেন বা সে হয়তো আপনাকে কোনো টাকার গরম দেখিয়েছে। দেখুন এগুলো আমি পাস্ট এর এনার্জি বলছি কিন্তু। এবার দেখুন এখানে ইউনিভার্স বলছেন যে আম হতে পারে এই টাকা পয়সা নিয়ে আপনাকে মানে দিন দরিদ্র বা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ফেলানোর জন্য, আপনাদের রিলেশনটাকে নষ্ট করার জন্য, দেখুন এখানে থ্রি অফ পেন্টিকলস এর কার্ড এসেছে। এটা দেখাচ্ছে যে কারোর কাছে গিয়ে গেছেন, হতে পারে কোনো, দেখুন এখনকার যা পরিস্থিতি, কোনো ব্ল্যাক ম্যাজিক করাতে যেতে পারেন অথবা অনেকের ক্ষেত্রে কোনো ডিভোর্স কেসও মানে করাতে পারে, মানে এমন কারোর কাছে যাচ্ছেন উকিলের কাছে হয়তো কেউ পরামর্শের জন্য যেতে পারেন কিভাবে আপনার ক্ষতি করা যেতে পারে। আবার অনেকে আছেন যে যারা ওই যে যারা ব্ল্যাক ম্যাজিক করে এই সমস্ত তান্ত্রিকের কাছেও যেতে পারেন বা গিয়েছিলেন পাস্টে, যাতে আপনি আর্থিক দিক থেকে সমস্যার মধ্যে পড়েন এবং আপনাকে ফেলেওছে, আপনাকে আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতির মুখে ফেলেছে এবং এখনো কিন্তু আমি বারবার বলছি এখনো কিন্তু সেই ব্যক্তি নজর রাখে আপনার পরিস্থিতির ওপরে। কিন্তু এ এখানে একটা জিনিস জানবেন, কেউ আপনাকে কিছু খেতে দিলে বিশেষ করে লিকুইড, জল, কোল্ড ড্রিংকস, শরবত এরকম কিছু খেতে দিলে আপনারা একটু এভয়েড করার চেষ্টা করবেন। কারণ হতে পারে পাস্টে আপনাকে এরকম কিছু জিনিস খাওয়ানো হয়েছিল। মানে আপনার সাথে খারাপ করার জন্য আপনাকে কোনো খাবারে কোনো কিছু মিশিয়ে দেওয়ার হয়েছিল পাস্টে। সেই কারণে কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ আ এ এ কারোর কাছ থেকে কিছু না খাওয়ার চেষ্টা করবেন, বিশেষত জল জাতীয় কোনো জিনিস। সে যাই হোক না কেন এবং খুব মানে বিশ্বাস যদি কাউকে না করতে পারেন মন থেকে তাহলে সেখানে কিন্তু আপনি খাবেন না। এটাও একটা মেসেজ কারণ দেখুন অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কাজ করে
কারণ আপনাকে যেটা খাওয়াচ্ছে আপনি তো সেটা বুঝতে পারছেন না। কিন্তু সে তো চায় না যে আপনি ভালো থাকুন। সে অনিচ্ছাকৃতভাবে মানে ভালো আপনাকে রাখতে দিতে চায় না। সে কারণেই কিন্তু দেখুন কারোর কাছে গেছে, কোনো পরামর্শ নিয়েছে। দেখুন কার্ড দেখুন, উম ক কারোর কাছে গেছে, কারোর সাথে পরামর্শ করেছে যাতে আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, আপনার রিলেশনকে ভাঙা যায়। এবং আপনাকে স্তব্ধ করে দেয়া যায়। সে কারণে কিন্তু কিছু ক্রিয়া সে করেছিল এবং কিছু খাওয়ানো আপনাকে হয়েছিল। কিন্তু যেটা ইউনিভার্স আমাদের মেসেজ দিচ্ছেন যে সেগুলো করেছিল সেগুলো কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনারা নিজেরাই তাকে ফেরত পাঠিয়েছেন। কারণ এখানে দেখুন 8 অফ ওয়ান্ডস এর কার্ড, 8 অফ ওয়ান্ডস কিন্তু দেখাচ্ছে যা করেছে, আমি জানি না আপনারা কি প্রসেস করেছেন বাড়িতে। কোনো না কোনো ভাবে হতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন বা কেউ টুকটাক কিছু ভাবে নিজেকে হিল করেছেন বা কোনো ক্রিয়া হয়তো আপনারা বাড়িতে করেছেন যে কারণে কিন্তু এই যে তাদের এনার্জি গুলো কিন্তু তাদের কাছে অনেকটা ফেরত চলে গেছে এবং ফেরত যাওয়াতে কিন্তু আপনারা কিন্তু অনেকটা আস্তে হিল হচ্ছেন। দেখুন আরেকটা জিনিস, এস অফ কাপস এর কার্ড দিয়েছেন ইউনিভার্স। এস অফ কাপস কিন্তু আমাদের দেখাচ্ছে যে এখানে ইউনিভার্সেরও কিন্তু একটু হাত আছে। ইউনিভার্সের যে ব্লেসিংস, ইউনিভার্সের যে আশীর্বাদ সেটাও কিন্তু আপনাকে এই নেগেটিভিটি থেকে রক্ষা করেছে। একটা প্রোটেকশন আপনাকে দিয়েছে এবং পুরোপুরিভাবে আপনাকে ক্ষতি করতে পারেনি। না হলে কিন্তু আপনার আরো বড় ক্ষতি করতো। এই যে চিটিংবাজি মানে চিটিংবাজ লোক যে আপনার সাথে খুব অন্যায় করেছে, সে কিন্তু আমি বললাম না ব্ল্যাক ম্যাজিকের এনার্জি মানে কারোর কাছে তন্ত্রক্রিয়া করতে গিয়েছিল। সে কিন্তু আরো বেশি করে আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারতো। কিন্তু নিশ্চয়ই আপনারা ভেতরে নিজেরা কিছু করেছেন, নিজেরা হিল করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং ঈশ্বরের যে আশীর্বাদ, যে ব্লেসিংস যেটা আমরা দেখলাম এইমাত্র, এর ফলে কিন্তু সেগুলো তাদের কাছে কিন্তু ফেরত গেছে। এবং এখানে অনেকে আছেন যে শিব শক্তির ভক্ত এবং রাধা কৃষ্ণের ভক্ত এবং এখানে যে ব্ল্যাক মানে এক ঈশ্বরের যে পজিটিভ এনার্জি এবং এই যে দুষ্ট লোকেদের যে নেগেটিভ এনার্জি, এর মধ্যে যে সংঘাত হয়েছে, এখানে কিন্তু দেখুন আপনাদের যিনি আরাধ্য আছেন তিনি কিন্তু আপনাকে সবসময় প্রোটেকশন করেছেন। দেখুন এদিকে দুদিকে দেখুন একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট এনার্জি, মানে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুইয়ের মধ্যে কিন্তু সংঘাত একটা হয়েছে এবং যে আপনাদের মাথার উপরে যেহেতু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আপনাদের আরাধ্যের আশীর্বাদ রয়েছে, তো তিনি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওই নেগেটিভিটিটাকে কাটিয়ে, নেগেটিভিটিটাকে সরিয়ে কিন্তু আপনাকে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা না রাত্রিবেলাতে আপনারা অনেক ম্যানিফেস্টেশন করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তো তার ফলস্বরূপ দেখুন কি সুন্দর এস অফ পেন্টিকলস এর কার্ড দিয়েছেন ইউনিভার্স। এস অফ পেন্টিকলস বলছেন যে ব্যক্তি আপনার সাথে এইরকম ভাবে ছলনা করেছে, আর্থিক ভাবে আপনাকে ক্ষতির মুখে ফেলেছে এবং চেষ্টা করেছে যাতে আপনি দিন দরিদ্র, হতদরিদ্র মানে একদম খারাপ পরিস্থিতির মধ্যে পড়েন, এখানে ইউনিভার্স বলছেন যে না, তার ব্লেসিংস মানে তাদেরও তো একটা আশীর্বাদ রয়েছে, আপনাদের আরাধ্যের তো একটা আশীর্বাদ রয়েছে। তিনি কিন্তু এটা হতে দেবেন না। যেটা সে চেয়েছিল সেই জায়গায় কিন্তু আপনি কিছুতেই যাবেন না। তাকে আপনাকে যেই অবস্থায় তিনি দেখতে চান সেই অবস্থায় কিন্তু ইউনিভার্স আপনাকে নিয়ে যাবে না। ইউনিভার্স কিন্তু আপনাকে দেবেন। আপনি যত দিন যাচ্ছে আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে এবং আপনি অনেক নতুন চিন্তা করতে পারছেন, অনেক নতুন আইডিয়া আপনার মাথায় আসছে। দেখবেন ইউনিভার্স আপনার মাথায়, আপনাদের আরাধ্য আপনার মাথায় নতুন কোনো আইডিয়া দেবেন এবং সেই আইডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু আপনি নতুন কোনো কিছু শুরু করতে পারবেন বা আর্থিকভাবে একটু ভালো জায়গায় মানে নিজেকে নিয়ে যেতে পারবেন। সেই যে আইডিয়াটা সেটা কিন্তু ইউনিভার্সই আপনাকে দেবেন, কারণ তিনি জানেন আপনি কতটা সৎ ছিলেন। তা সত্ত্বেও আপনাকে যিনি ক্ষতি করেছেন সেখান থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন এবং অবশ্যই আপনারা নিজেরা নিজেদের উপরে কিছু কাজ করেছেন, সেই কারণেই কিন্তু এই কাজটা করা সম্ভব হয়েছে। এবং তিনি বলছেন দেখুন এখানে
আপনি জয়ী তো হচ্ছেনই। কারণ এখানে একটা জয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেকে আছে মান-সম্মানও অনেক মানে ডুবে গেছে বা মান-সম্মান হানি হয়েছে অনেকের সাথে। তো সেই মান-সম্মানটাও আপনারা ফেরত পাচ্ছেন এবং কোনো কিছু অর্জন করছেন। উম এটা কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে বলবো এবং কেরিয়ারের ক্ষেত্রে তো নতুন কোনো কিছু জায়গায় যে সম্মানটা আপনার চলে গিয়েছিল, সেই সম্মানটা আপনি ফেরত পাচ্ছেন। এছাড়া শুধু কেরিয়ার বলবো না, রিলেশনের ক্ষেত্রে বা সমাজের মধ্যে একটা সম্মান আপনি কিন্তু ফেরত পাবেন এবং দ্য এমপ্রেস এর কার্ড কিন্তু দেখাচ্ছে যে অনেক কাঁটার মধ্যে আপনাকে বসতে হয়েছে। মানে পরিস্থিতি আপনার প্রায় কাঁটাযুক্ত যেরকম পরিস্থিতি হয় না? মানে সব দিক থেকে যেন লোকের আক্রমণ, লোকের একটা তীব্র কটূক্তি, সমালোচনা বা খারাপ একটা দৃষ্টিতে দেখা, এই যে জিনিসগুলো আপনার সাথে ঘটেছে বা ঘটছে, আমি জানি না কার সাথে কতটুকুনি রেজোনেট করবে। অ তো সেখানে ইউনিভার্স বলছেন যে এইগুলোকে আপনি মানে সেই ভয়কে জয় করা বলে না, আপনি ওই খারাপ পরিস্থিতি থেকে নিজেই নিজের উপরে কাজ করে নিজেকে বার করে দেখুন কি সুন্দর একটা পরিস্থিতির মধ্যে নিজে বসে পড়েছেন। মানে নিজের চেষ্টায় আপনি নিজে সাফল্যটাকে অর্জন করেছেন। এটা কিন্তু মানে আমি এই যে বললাম ইউনিভার্স এর ব্লেসিংস এ কিন্তু আপনি এই সমস্ত কিছু কটূক্তি, তারপরে তাদের যে খারাপ কুনজর তার যোগ্য জবাব দিয়ে কিন্তু আপনি এই জায়গাটা নিজেই অর্জন করতে পারবেন। শুধুমাত্র নিজের উপর একটু বিশ্বাসটা রাখুন এবং দেখুন এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস। কি সুন্দর! যাদের এই কার্ডটা কিন্তু দেখায় আমাদের মানে একটা খুব ভালো ফ্যামিলি লাইফ এনজয় করা এবং যারা এখনো অব্দি ধরুন সমস্যার মধ্যে রয়েছেন, এটা যে শুধুমাত্র ফ্যামিলি লাইফ বোঝাচ্ছে তা না, এটার যেকোনো রিলেশনের ক্ষেত্রে বোঝায় এবং আপনারা কোনো কিছু অর্জন করছেন যেখানে মনের শান্তি, মনের একটা আহ, যে না আমি কিছু করলাম, আমি কোনো কিছু পেলাম। একসময় না মনের ভেতরে খুব হাহাকার করে হয়তো আপনাদের যে আমি কিছু করতে পারলাম না বা আমাকে এত ক্ষতি করেছে যে আমি এগোতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন ইউনিভার্স বলছেন যে তিনি রয়েছেন, আপনাদের আরাধ্য সবসময় রয়েছেন আপনার পাশে। এই কারণে কিন্তু আপনাকে মানে এমন একটা জায়গায় তিনি নিয়ে যাবেন যেখানে আপনি এত মানে একটা বড় পজিশনে আপনি যাবেন যেখানে না নিজে তো সন্তুষ্টি থাকবে, নিজের মনের আনন্দতে মানে নিজের মনের আনন্দে তো নিজেরা থাকবেনই এবং আপনাকে দেখে এই ব্যক্তি যে একসময় আপনার সাথে ভীষণভাবে অন্যায় করেছিলেন, ঠকিয়েছিলেন, তিনি না দেখবেন আর সেই আর বলেন না সেই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, মানে সরি এরম বেরিয়ে গেল। এইরকম একটা এনার্জি এসেছে আজকে যে সে কিন্তু আপনার উপরে যেহেতু নজর রাখছে এবং সে কিন্তু আপনার ওই অবস্থাটা দেখতে পাবে যে আপনি লোকের এই খারাপ কটূক্তি, খারাপ কুনজর বা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিছু কাটিয়ে কিভাবে জয়ের মুখ দেখলেন, কি করে আপনি একটা সামাজিক সম্মান, একটা কোনো কিছু অর্জন করতে পারলেন। দেখুন কত সুন্দরভাবে ফ্যামিলি লাইফ এনজয় করছেন বাচ্চাদের সাথে। মানে সবকিছু এত সুন্দর করে কি করে আপনি করছেন। মানে সেটা এই ব্যক্তিটাই না দেখবেন আর সেটা ভাববেন যে যার ক্ষতি করতে চাইলাম সে কি করে এত ভালো হয়ে গেল। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে হ্যাঁ, কেউ কিছু খেতে দিলে কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করবেন। এটা কিন্তু ইউনিভার্সের একটা গাইডেন্স বলতে পারেন। বিশেষ করে শরবত হোক, জল হোক বা উম কোনো কিছু কোল্ড ড্রিংকস হোক, কোনো কিছু বাইরের লোক যদি কিছু খেতে দেয়, বাইরের লোক দিলে তবু ভালো। আমি বলব যে ক্ষতি যারা করে না খুব পরিচিত এবং নিজের লোক মানে চেনা পরিচিতিরা খুব বেশি করে ক্ষতি করার চেষ্টা করে। তো আপনারা একটু সতর্ক থাকবেন। কেউ কিছু দিলে খুব একটা তাকে মানে খারাপ ভাবে না, একটু কাটিয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটু আমি দেখে নেব ডিভাইনের কার্ড থেকে। যতটুকুনি অংশ রেজোনেট করবে দেখুন ঠিক ততটাই নেবেন, যদি রেজোনেট না করে ছেড়ে দেবেন। দেখুন ডিভাইনও কি বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন মাথার মধ্যে যেন খিচুড়ি চলে, মানে এত চিন্তা মাথার মধ্যে সব সময় যেন আপনার ঘোরে। কোনো সময় যেন মাথাটা ২ মিনিট যেন বিশ্রাম পায় না, সব সময় কোনো না কোনো চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খায়। এবং এক এক সময় দুশ্চিন্তা করতে করতে না হয়তো রাতে ঘুম ঠিক করে হয় না, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, চেহারা আস্তে আস্তে মানে স্কিন মানে বিবর্ণ হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে। এবং অত্যাধিক দুশ্চিন্তা না আপনাকে ভেঙে দিচ্ছে, শরীরটাকেও যেন কোথাও শুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। এবং অনেকের সাথে নেগেটিভিটিও কিন্তু যুক্ত হয়ে আছে, নেগেটিভ এনার্জিও কিন্তু অনেকের সাথে যুক্ত হয়ে আছে। মাথার যন্ত্রণা হতে পারে আপনাদের মধ্যে অনেকের আছে যাদের খুব মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে। উম মাথার যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা যেন কিছুতেই কমে না। রাত্রে ঘুমটাও ঠিকঠাক না হওয়ার জন্য এটা তো একটা কারণ। এছাড়া নেগেটিভিটি থাকার জন্য কিন্তু মাথার উপরে একটা প্রভাব পড়ে। মাথার ব্যথা করা, মাথার যন্ত্রণা হওয়া, এই জিনিসগুলো হতে পারে আপনাকে খুব ফেস করতে হচ্ছে। আর অনেকে আছেন না আশা ছেড়ে দিচ্ছেন যে কিছু হবে না। তো তাদের জন্য মেসেজ এসছে যে আশা ছাড়বেন না। এখানে হোপের কার্ড দিয়েছেন, দেখুন হোপের কার্ড দিয়েছেন যে আশাটা রাখুন, আশা একদম ছাড়বেন না আপনি। কারণ আপনি জানেন না আপনার মূল্য, ঈশ্বর জানেন, ইউনিভার্স জানেন আপনার মূল্য কি। ঠিক সময় ঠিক জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। সে সময়ের অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। ঠিক সময়ে কিন্তু আপনাকে ঠিক জিনিস দেয়া হবে। দুশ্চিন্তাটা করবেন না আর আশাটা ছাড়বেন না। আশাকে ধরে রাখুন। এখানে আপনার সাথে দেখুন কি সুন্দর কানেকশন হয়েছে ইউনিভার্সে। এখানে পৃথিবী মার, আমি বারবার বলি প্রত্যেকটা মেসেজে আমার এখানে আসে যে আপনাদের সাথে কিন্তু পৃথিবী মায়ের খুব গভীর কানেকশন রয়েছে। এবং তিনি কিন্তু আপনাকে একটা প্রোটেকশন এর মধ্যে সবসময় রাখেন, রাখার চেষ্টা করেন। আপনিও নিজে সেটা অনুভব করতে পারেন। কোথাও আপনার সাথে নেচারের একটা খুব গভীর যোগ আছে। নেচারকে আপনি ভীষণভাবে ভালোবাসেন। পৃথিবী মাও যেমন আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসা কিন্তু আপনিও ভালোবাসেন সেরমভাবে। আপনিও ফিরিয়ে দিতে চান তার জন্য কিছু। অনেকে এই কারণে হয়তো গাছপালা লাগান বা পশু-পাখির সেবা করেন। কারণ আপনিও প্রকৃতিকে কিন্তু ভীষণভাবে ভালোবাসেন। এবং আপনার চারপাশে দেখুন মানে খুব হলি স্পিরিট এর কার্ড এসছে। এখানে এক্সপেক্ট মিরাকলস বলছে, কোনো মিরাকলস আপনারা আশা করতে পারেন। এবং এই স্পিরিট কিন্তু আপনাকে সর্বক্ষণ দেখুন কি সুন্দরভাবে দুহাত ভরে আশীর্বাদ করছে এবং আপনাকে একটা প্রোটেকশন কিন্তু দেন। তাদের এই আশীর্বাদে কিন্তু এখনো অবধি আপনি যুঝছেন বা কোনো না কোনো ভাবে আইডিয়া পাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আশাটা ছাড়বেন না। কারণ আপনার চারপাশে কিন্তু মানে খুব পজিটিভ এনার্জি রয়েছে।
কোনো শক্তি, কোনো দৈব শক্তি কিন্তু সবসময় আপনার চারপাশে রয়েছে। এখানে দেখুন আপনার মানে সময় যে ঘুরছে, সেই যে সময় ঘোরার এই কার্ড একটা দিয়েছেন যে আপনি কিন্তু তৈরি হয়ে যান, আপনার সময় কিন্তু ঘুরবে। এটা বিশ্বাস করুন। এবং আপনি কিন্তু অলরেডি জানেন, অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি নিজে জানেন। তা সত্ত্বেও কিন্তু কোথাও আপনি নিজে সেই মনের কথাটা হয়তো শোনেন না। আ আর আরেকটা দেখতে পাচ্ছি আপনাদের উপরে না বৃহস্পতি দেবের খুব আশীর্বাদ রয়েছে, বা আপনাদের গুরু যিনি আছেন, আপনাদের গুরু ভীষণ আশীর্বাদ রয়েছে। এবং উম এখানে অনেকে হয়তো মানে যখন মেডিটেশন করেন তখন হয়তো ওম মানে এই যে ধ্বনি, এটা হয়তো চালিয়ে দেন বা ওম উচ্চারণ করেন, বা শিব শক্তির সঙ্গে হয়তো কানেক্টেড আছেন। আ আপনাদের গুরুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদে কিন্তু আপনার সময়টা কিন্তু ঘুরবে। যে জিনিসটাকে নিয়ে চিন্তা করছেন বা মাথার মধ্যে খিচুড়ি পাকাচ্ছেন, সেটা ছেড়ে দিন। সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ সত্যি মানে পজিটিভ শক্তি কিন্তু আপনার চারপাশে রয়েছে। মাদার মেরি আ এখানে বলছেন যে দেখুন, আপনার কাছে কোনো কিছু ইম্পোর্টেন্ট কোনো কিছু আছে, দরকার পড়লে সেটা শেয়ার করুন। কিছু তো আছে আপনার কাছে যেটাকে শেয়ার করতে বলছেন, এবং ভেতরের ইনার কলকে আপনাকে ফলো করতে বলছেন। মনের আওয়াজকে আপনি শুনুন, মন কি বলছে। আপনার ইনটিউশন কে আপনি ফলো করুন, ইনটিউশন কে শুনুন। থেমে যাবেন না, যেভাবে চলছেন সেভাবে এগিয়ে চলুন। এবং আপনার যত দিন যাচ্ছে, কারণ এখানে মহা অবতার বাবাজির কার্ড এসেছে, সেটা কিন্তু দেখাচ্ছে আমাদেরকে যে আপনার সোল এক্সপেনশন হচ্ছে। আহ, আপনার সোল যত দিন যাচ্ছে নিজেদের উপর কাজ করছেন, এবং আস্তে আস্তে কিন্তু বিস্তৃতি লাভ করছে। আগের যে যিনি আপনি ছিলেন এবং এখনকার আপনি, আপনার মধ্যে এই মন মানসিকতার অনেক পরিবর্তন ঘটে গেছে। অনেক কিছু যেন নিজেই উপলব্ধি করতে পারেন, প্রকৃতি সম্বন্ধে, জীবজগৎ সম্বন্ধে, এই ইউনিভার্স সম্বন্ধে আপনার অনেক কিছু জ্ঞান লাভ করেছেন। আপনার যত দিন যাচ্ছে সেই সোল কিন্তু উম বিস্তৃতি লাভ করছে। এবং এই যে একটা এনার্জি এসছে, আপনার ইনটেনশনটা, আপনি কি ইনটেনশনে কাজ করছেন সেটার উপরে আপনি একটু নজর দিন। কারণ দেখুন, আপনার যেটা ইচ্ছা আছে না, সেই ইচ্ছাটাকে ইউনিভার্স কিন্তু পূরণ করতে চাইছেন। কিন্তু অনেকে খারাপ ইনটেনশন নিয়ে যদি আপনার সাথে কোনো মানে কোনো খারাপ কাজ করে, সেই ইনটেনশনটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। কারণ আপনার ইনটেনশনটা যদি পিওর থাকে, সেটা যেমন ইউনিভার্সের কাছে পৌঁছয় যে এই ব্যক্তি খুব ভালো ইনটেনশন নিয়ে কারোর জন্য কোনো কিছু করতে চাইছে। ঠিক সেরমভাবে কেউ যদি কোনো খারাপ ইনটেনশন নিয়ে আপনার সাথে কোনো মানে এই যে ছলনা করা, চাতুরি করা, এগুলো কিন্তু খুব দ্রুত ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। ইউনিভার্স কিন্তু বুঝতে পারেন। এখানে আমাদের দেখুন গণেশ দাদা এসেছেন, এবং গণেশ দাদা বলছেন আপনাদের যে বাধা বিঘ্নগুলো ছিল সেগুলো কিন্তু গণেশ দাদার আশীর্বাদে সমস্ত কিছু দূর হবে। কারণ তিনি বাধা বিঘ্ন দূর করবেন। আপনাদের সাথে এই যে যা অন্যায় হয়েছে, যে চিটিংবাজি একটা এনার্জি আমি দেখলাম, টাকা পয়সা নিয়ে অনেকভাবে ক্ষতি করা হয়েছে, বাধা বিঘ্নের মধ্যে আছেন, সেটা কিন্তু গণেশ দাদা আপনাকে কাটিয়ে দেবেন। সেই এনার্জি থেকে আপনাকে বার করে নিয়ে আসবেন। এবং স্পিরিচুয়াল সাপোর্টটাও যেমন আপনি পাবেন, ঠিক তেমন ভাবে আপনার অবস্টাকল গুলো সমস্ত কিছু রিমুভ করে দিচ্ছেন গণেশ দাদা। হুম, এবং আপনাকে এখানে গ্রিন কালার, সবুজ রং বেশি করে ব্যবহার করুন, কারণ হিলিং করারও দরকার আছে। অনেকের হিলিং এর প্রয়োজন আছে এখন বর্তমানে। অনেক সময় নেগেটিভ অনুভব করছেন। তো সেখানে বলছেন যে সবুজ রং বেশি করে ব্যবহার করুন, বা অ্যাঞ্জেলস এর সাহায্য নিন। কারণ অ্যাঞ্জেলস কিন্তু রাফেল, তিনি কিন্তু আমাদেরকে হিলিং দেয়। আর্কেঞ্জেল রাফেলকে আপনি কল করতে পারেন, এবং তার কাছ থেকে আপনি হিলিং
চান তিনি কিন্তু আপনাকে হিল করে দেবে এবং এই হিলিংটা কিন্তু আপনাদের জন্য সত্যি খুব দরকার। আর্কেঞ্জেল রাফেলকে চোখ বন্ধ করে আপনি আর্কেঞ্জেল রাফেলের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে হিলিং দেয় এবং এই হিলিং এ কিন্তু আপনি সত্যি অনেক পজিটিভিটি অনুভব করবেন। হুম? এবং আপনি যখন কথা বলেন অনেকে মানে সত্যের জন্য কথা বলেন। এখানে আমাদের বটমে এসছে ভয়েস অফ ট্রুথ। আপনাকে সত্যের জন্য কথা বলতে হবে। যেটা সত্য সেটা কিন্তু আপনাকে বলতে হবে এবং অনেকে আছেন সেটাই আপনারা করেন। আপনারা সত্যি কথাই বলেন এবং অন্যের অন্যায়কে মেনে নিতে পারেন না। এখানে সেই জন্যই ইউনিভার্স বলছেন যে আপনি খুব শক্তভাবে যে দাঁড়িয়ে আছেন যে আপনার যেটা পারপাস সেই পারপাসের উপরে আপনি ফোকাস করুন। সত্য মানে সত্যের সঙ্গে চলুন। কারণ ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছেন এবং যা মনের ভয়, কষ্ট সেগুলো সব রিলিজ করে দিন। সত্যের জন্য কথা বলুন, আওয়াজ তুলুন। যেটা সত্য সেটার জন্য আপনি কিছু করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখুন এই ছিল আজকের মেসেজ। আপনারা নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী মেসেজটাকে গ্রহণ করবেন। যতটুকুনি অংশ রেজোনেট করবে ততটুকুনি নেবেন। যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন। এটা একটা গাইডলাইন হিসাবে দেখবেন। আর যদি রেজোনেট করে তাহলে আমাকে একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্ত কমেন্টস গুলো সব পড়ি। আমাকে সত্যি ভীষণ এটা উৎসাহ দেয়। আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের মতো। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।